এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ওর ফ্রেন্ড একে একে সবাই বের হয়ে আসতেছে বাসে ওঠার জন্য। আমার মেয়ের বাস নাম্বার ছিল ৬ নাম্বার, আর ৬ নাম্বার বাসে যারা ছিল সব মেয়েরা একই সাথে বের হয়ে চলে এসেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি কানিজ ঢাকা থেকে বলছি। কে কোথা থেকে আমার আজকের রেকর্ডিং ব্লগটি দেখছেন আশা রাখছি সবাই কিন্তু কমেন্টে জানাতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন সকল বাচ্চাগুলা বের হয়ে যাচ্ছে, যার যার বাস নাম্বার অনুযায়ী উঠে যাবে। আর আমি আপনাদের সাথে জাস্ট একটা স্মৃতি রাখার জন্য শেয়ার করছি আর আমার ছোট্ট ব্লগটি রেডি করেছি। এটা থাকবে, বাচ্চারা বড় হলেও দেখতে পারবে। আমার চ্যানেলে ওদের এই শ্যুট করা বিন্দু পরিমাণ অংশ রেখে দিলাম। আর শিক্ষা সফর আসলে প্রত্যেকটা বাচ্চার লাইফে একটা মেমোরিজ হয়ে থাকে। যেমন গত ব্লগেও আমি বলেছিলাম, আমিও গিয়েছিলাম যখন আমি স্কুল লাইফে ছিলাম, শিক্ষা সফরে গিয়েছি। বাট সেই অনুযায়ী আমাদের বাচ্চাগুলা কিন্তু অনেক লেটেই গিয়েছে। অনেক সময় দেখা যেত আমরা আগে আমাদের এলাকা থেকেও মানে বাৎসরিক যে একটা সফর যাওয়া হয়, পিকনিক ভোজ যেটাকে বলি আমরা কিন্তু সেখানেও গিয়েছি। কিন্তু আমাদের বাচ্চাগুলো আসলে সময় ব্যস্ততা সব কিছু হয়ে ওঠে না, যার জন্য নিয়ে যাওয়া হয় না। ফ্যামিলি গ্রুপ করে দেখা যায় এখানে ওখানে আমরা যাই, বাট এছাড়া কিন্তু ওইভাবে আমরা আমাদের ছাড়া বাচ্চাদেরকে কোথাও যেতেও দিই না। তো সব কিছু শ্যুট করে নেওয়ার পরে একটু গার্ডিয়ান যারা আছে সবাইকে একটু দেখিয়ে দিচ্ছিলাম কে কে দাঁড়িয়ে আছি। অনেক গার্ডিয়ান ছিল, সবটুকু আসলে আমি ক্যাপচার করিনি, কারণ এটা যেহেতু গার্লস স্কুল সেখানে অনেক গার্লস এখানে যাচ্ছে। ওরা পিকনিকে যে যাচ্ছে বাচ্চাগুলা ৬টা বাস ভরে যাচ্ছে। এবার বুঝতে পারছেন যে কত স্টুডেন্ট এবং টিচার, আর স্কুলের অনেক হেল্পিং হ্যান্ডও আছে, সবাইকে নিয়েই যাওয়া হচ্ছে। আর সকালবেলা বাচ্চাগুলোকে সারি সারি হয়ে বের হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর ম্যাম এক একটা বাসে ৩ জন করে ম্যাম ছিলেন আর একজন করে স্যার ছিলেন, তো 4 জন শিক্ষক ছিলেন আর কি এক একটা বাসে। সব কিছু মিলিয়ে সব কিছুই ভালো লেগেছে। তবে হ্যাঁ, বাচ্চাদের যে রিসোর্টটাতে নিয়েছে ওটা বেশি একটা পছন্দ হয়নি বাচ্চাগুলার, কারণ আরও ভালো একটা এনভায়রনমেন্ট, ভালো একটা পরিবেশে ওদেরকে নিয়ে যেতে পারতো। যাই হোক, চলে গিয়েছে। আমরা তো আগে থেকে জানতাম না কোন রিসোর্টে গিয়েছে, এই যাওয়ার সময় বলেছে। তো ওটা শুনে আমার ভালো লাগেনি, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আর একটু ভালো আর সুন্দর একটা কোথাও ঘুরতে নিয়ে যাওয়াটা উচিত ছিল বাচ্চাগুলার। কারণ ওরা যেহেতু এখানে যত বাচ্চারা আছে অনেকের ভিতরে, সবার ভিতরে অনেক বাচ্চারা আছে যারা এই প্রথমবারই শিক্ষা সফরে যাচ্ছে। সেই অনুপাতে একটু ভালো জায়গাতে নেওয়াটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল। এই তো সবাই চলে যাচ্ছে, আর আমিও আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। যদি কোনো অংশে ভুলভ্রান্তি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ব্লগটা যদি ভালো লাগে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সবার সাথে শেয়ার করে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন এক একটা টিচারের আন্ডারে বাচ্চাগুলা বের হচ্ছে, আর আমিও করেই যাচ্ছি। অনেক স্টুডেন্ট কি বলবো, স্টুডেন্ট অনেক, যেটা বলে শেষ নেই। মানে মর্নিং অ্যান্ড ডে 4 সেকশন মিলিয়ে দেখা যাচ্ছে যে 240টা বাচ্চা, তার ভিতরে টিচার আছে, হেল্পিং হ্যান্ডরা আছে, সবাইকে মিলিয়ে অনেক 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 বাচ্চা কাচ্চা। তো এই তো ওদেরকে মাঠেই শপথ পড়িয়ে তারপরে হচ্ছে ওদের হাতে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছিল। তো ব্রেকফাস্ট হিসেবে ছিল ডিম, পাউরুটি, তারপর একটা আপেল, তারপরে কোলবরই ছিল, কিছু চকলেটস ছিল, আর হচ্ছে আরও কি যেন 2-1টা আইটেম ছিল। তো সব আসলে বাচ্চাদের পছন্দ ছিল না, কারণ বানটা একেবারেই ভালো ছিল না। যাই হোক, সর্বোপরি এই তো ফাইনালি বাসের সামনে সবাই এখন বাসে উঠবে, আর আমি নয়েজটা রেখে দিলাম। সবাই দেখবেন আর ফুল ব্লগটার সাথে থাকবেন। তুমি খাই ফেলিও ডিমটা, সবাই ডিমটা দিয়ে দিছে।
ও কে বইছে ওই পাশে? এই আপু আপনার ফিরবেন কটায়? না থাকার ইচ্ছা আছে, আরে ধরে রাখো 8টা। মানে আমরা আসবো তো সেজন্য ম্যাডাম